সব সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইদের শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই। আর সমস্ত ভক্তদের আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা জানাচ্ছি। প্রথমে সকলকে একটা গল্প শোনাই, ভালো লাগবে। তার এক মন্ত্রী ছিলেন, দুইজনই খুব ধার্মিক ছিলেন। মন্ত্রী রাজাকে মন্ত্রণা দেওয়ার পরে, পরামর্শ দেওয়ার পরে একটা কথা বলতেন, ঠাকুরের কথাই বলতেন, ঈশ্বরের ইচ্ছে ছাড়া গাছের পাতাটিও নড়ে না। আমি যা বললাম, ঈশ্বরের ইচ্ছা হলে তবেই তদ অনুযায়ী কাজ হতে পারে। রাজাও বিশ্বাস করতেন এই কথা। মন্ত্রী পরামর্শ মতো কাজ করতেন এবং সব কাজে সুফল লাভ করতেন। রাজার বয়স হলো, রাজা মারা গেলেন। রাজপুত্র অল্প বয়সের, তিনি রাজা হলেন। তিনি পিতার মতো অতটা আস্তিক ছিলেন না। রোজ ওই ভগবান ভগবান শব্দ শুনতে শুনতে প্রায় বিরক্তির সুরে বললেন, মন্ত্রী মশাই, আপনি প্রত্যেক দিন পরামর্শের পরে বলেন যে ভগবানের ইচ্ছা না হলে এটা কাজ করবে না আমার ফর্মুলা। আপনার জন্য আমি 3টে প্রশ্ন রাখছি, প্রশ্নগুলোর উত্তর সঠিক না হলে আপনার মৃত্যুদণ্ড হবে। আর আমি এই ভগবান শব্দটাই কাউকে দিয়ে উচ্চারণ করতে দেব না। ভগবানের যত মন্দির আছে, দেবালয়, সব ভেঙে ফেলবো। কালা পাহাড়ের ঘটনা আমরা জানি। সেই রকমই এই রাজপুত্র রাজা হওয়ার পরে এইরকম এক কঠোর আদেশ করলেন মন্ত্রীকে। মন্ত্রী বললেন, বলুন প্রশ্নগুলি কি, চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। সেই সময় তিনি বললেন, ঈশ্বর আছেন কি? ঈশ্বর থাকলে কোথায় আছেন? কেন তাকে দেখা যায় না? কি করলে দেখা যাবে? এটা পুরোটাই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বরের দৃষ্টি কত দূর যায়, তিনি কতটা দেখতে পান? আমরা মাঝে মাঝে এরোপ্লেনে যাই, তখন ঘোষণা করে যে এতটা দূরত্ব এই প্লেনের পাইলট দেখতে পাবেন। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার পর্যন্ত ভিজিবল এরিয়া। সেই রকম ঈশ্বরের চোখ কত দূর পর্যন্ত বিস্তৃত। তৃতীয় প্রশ্ন হলো, ঈশ্বর কি এমন আশ্চর্য কাজ করতে পারেন যেটা আমরা কেউ পারি না? মন্ত্রী শুনলেন, শুনে ভাবলেন এই অল্প বয়সের ছেলেটিকে কিভাবে এই প্রশ্নগুলির উত্তর দেব। উনি বলেন, আমাকে 7 দিন সময় দেওয়া হোক, আমি 7 দিন পরে এসে আপনাকে এর উত্তর, যথাযথ উত্তর দিয়ে যাব। রাজপুত্র রাজা, তিনি বললেন, ঠিক আছে। 7 দিন ছুটি দেওয়া হলো। উনি বাড়িতে এবারে ধর্মসভা বসালেন। তার পরিচিত পণ্ডিতদের সাথে এই বিষয়ে আলোচনা করতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন কিভাবে এই ছেলেটিকে উত্তর দেওয়া যাবে। 4-5 দিন হয়ে গেল। মন্ত্রী যেন শুকিয়ে যাচ্ছেন, চুলে যেন পাক ধরে যাচ্ছে, হতাশায় ভুগছেন। এখনো তো সেই পন্থার আবিষ্কার করতে পারলাম না কিভাবে রাজপুত্রকে এই প্রশ্নগুলির উত্তর দেওয়া যায়। সেই সময় তার একটা ভৃত্য ছিল, চাকর। সে বলল, প্রভু, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, আপনি বলুন কি আপনার প্রবলেম, সমস্যা। আমি আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব, সমাধানের চেষ্টা করব। তিনি বলেন, তুই পারবি? নিশ্চয়ই পারবো, বলে দেখো না। এতদিন তো তোমার এখানে পণ্ডিতেরা আসে, আলোচনা হয় ছুটির দিনে, শুনি আমি চেষ্টা করব যদি ধর্ম বিষয়ে প্রশ্ন হয়। প্রশ্নগুলি যখন করা হলো ওকে, ও হাসতে শুরু করলো। বলে, হাসিস কেন? বলে, এই প্রশ্নগুলো খুব সোজা, তুমি খুব বড় পণ্ডিত, তোমার জন্য নয়, এটা আমাদের মতো অর্বাচীনদের প্রশ্ন। আমি এর উত্তর দেব। আমি যাচ্ছি রাজসভায়, 6 দিন হতে চলল। মন্ত্রী বলেন, যাও, কিন্তু সাবধান, উত্তর ঠিক না হলে তোমাকেও রাজা শুলে চড়িয়ে দেবে, মৃত্যুদণ্ড দেবে। যাই না, দেখি কি হয়। মন্ত্রীর চাকর গিয়ে পৌঁছতেই রাজা তো তাকে দেখেনি, রাজপুত্র দেখেনি। বলে যে, কে আপনি? আমি মন্ত্রীর ভৃত্য, আমি এসেছি মন্ত্রীকে করা প্রশ্নের উত্তর দিতে।
পারবে? দেখো না পারি কিনা। বলো তাহলে প্রশ্নগুলি। রাজা প্রশ্নগুলি শুনে সে বলল, জানো, এই ঈশ্বর সম্বন্ধে প্রশ্ন এইগুলি সাধারণত শিষ্যরা গুরুকে করেন। আমাকে আপনার গুরু বলে মেনে নিতে হবে কিছুক্ষণের জন্যে। পারবেন কি? হ্যাঁ, পারবো। তখন রাজপুত্রেরও খুব জিদ হয়ে গেছে, এই প্রশ্নগুলোর উত্তর তাকে জানতেই হবে, তা নইলে জীবন ধারণ করাই যেন ব্যর্থ হয়ে যাবে। আমাদের বলা হয়েছে ধর্ম হলো ধারয়তে ইতি ধর্ম, ধারণা ধর্ম ইত্যাহু ধর্ম ধারয়তে প্রজা। রাজারও সেই দশা হয়েছিল যে এই প্রশ্নের উত্তর জানতেই হবে। বলেন, ঠিক আছে, আপনি আমার গুরুদেব, আমি আপনার শিষ্য হলাম এই সময়ে। তাহলে রাজা, আমাকে উচ্চ আসনে বসতে দিতে হবে। গুরু উঁচুতে বসবেন আর শিষ্য নিচে আসন করে বসবেন। রাজা বলেন, আমার সিংহাসনটাই সর্বোচ্চ আসন, সেখানে আপনি বসুন, আমি আপনার পদতলে বসে এর উত্তর শুনব। প্রথম প্রশ্ন হলো যে ঈশ্বর আছেন কি, কোথায় আছেন, কি করলে তাকে দেখা যাবে? তখনই মন্ত্রীর ভৃত্য উঠে বসেছেন রাজ সিংহাসনে, বসে বললেন, সামনে একটা টেবিল রাখুন, টেবিলে এক গ্লাস জল রাখুন, দুধ রাখুন। এবারে বলুন তো, দুধের মধ্যে মাখন আছে কিনা? হ্যাঁ, দুধের মধ্যেই তো মাখন থাকে। কোথায় আছে? সর্বানুস্যূত হয়ে আছে। মাখন দেখা যাচ্ছে না কেন? মাখন কি করে দেখা যাবে? রাজপুত্র রাজা হয়েছে, সে বলল, দুধটাকে দই করতে হবে নির্জন জায়গায়, ঠাকুর বলেছেন। তারপরে দুধ জলের নিয়ে সেটাকে মন্থন করতে হবে। দইটাকে প্রথমে দই করতে হবে, দুধ থেকে দইটা জলে দিয়ে মন্থন করতে হবে, তখনই মাখন বেরিয়ে আসবে। রাজপুত্র খুব খুশি হলেন। তারপরে বলেন, জানো, ওই রকমই ঈশ্বর আছেন এই দুনিয়া ব্যাপী, সর্বব্যাপী, সর্বম খলু ইদম ব্রহ্ম। সব জায়গায় ব্রহ্ম বা ঈশ্বর বিরাজ করছেন। তাকে পেতে গেলে নির্জনে সাধন ভজন করতে হবে। জপ ধ্যান সাধনা করলে তবে এই সর্বব্যাপী ঈশ্বরের সাকার বিগ্রহ বা নিরাকার রূপ তাকে দর্শন করা যায়। মন্ত্রী ভৃত্যের এই উত্তর শুনে, 1 নম্বর প্রশ্নের উত্তর শুনে রাজপুত্র রাজা হয়েছেন। তিনি বলেন, বাহ, আমি খুশি হলাম। এবারে দ্বিতীয় প্রশ্নের উত্তর বলুন। ভগবানের চোখ কত দূরে যায়? আগে হলো ভগবান আছেন সর্বত্র, ভগবানকে পেতে হলে সাধন করতে হবে। সাধন করনা চাইয়ে মনুয়া, ভজন করনা চাই, প্রেম লাগানা চাইয়ে মনুয়া, প্রীতি করনা চাই। ভালোবেসে সাধন করতে হবে। নির্জনে বসে যেমন দইকে মন্থন করে মাখন হয়, দুধ থেকে দই হয়, দইকে মন্থন করে মাখন হয়, তেমনি এই যে ঈশ্বর দেখা যাচ্ছে না, সেটাকে সাধনা করে ব্যাকুল হয়ে ডাকলে পরে তিনি ঠিক দেখা দেবেন। তার চোখ কত দূরে যায় ভাই? গুরুদেব বলুন। তখন মন্ত্রী ভৃত্য বললেন, এই দুধটা সরিয়ে দাও, এবারে একটা মোমবাতি জ্বালাও টেবিলের ওপরে। এবারে বলো, আলো কোন দিকে যাচ্ছে, কি গতিতে যাচ্ছে? তখন রাজপুত্র বললেন, রাজা হয়েছেন এখন, বললেন, আলো সর্বব্যাপী, সব দিকেই যাচ্ছে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ, কোন দিকে যাচ্ছে না? আর আলো খুব দ্রুত গতিতেই চলে, 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে আলোর গতি। তেমনি জানো রাজা, ভগবানের চোখও সর্বব্যাপী, তিনি সব কিছু দেখতে পান। বহুদিন আগে এক গুরুদেব তার 4 শিষ্যকে পাঠিয়েছিলেন বনের ভেতরে, পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে। বলেছিলেন, আমার জন্যে একটা শিকার করে নিয়ে এসো, আমি বড় দুর্বলতা বোধ করছি। বৈদ্য বলে গেছে একটু প্রোটিন ডায়েট খেতে, একটা শিকার নিয়ে এসো, কিন্তু সাবধান, এমন জায়গা থেকে শিকার আনবে যেখানে কেউ দেখতে না পায়। 3 জন শিষ্য তীর ধনুক নিয়ে বেরিয়ে গেলেন। 4 জনই গেলেন।
তিনজন ফিরে এলেন তাড়াতাড়ি, আর একজন ফিরতে দেরি করছেন। তিনজন বলে, গুরুমশাই, ও আপনাকে বেশি ভালোবাসে না। আমরা দেখুন কত তাড়াতাড়ি শিকার করে নিয়ে এসেছি, যেখানে দেখলাম কেউ নেই সেখান থেকেই এই শিকারটিকে মেরে নিয়ে এসেছি। আপনার সেবা হবে এখনই। গুরু অপেক্ষা করলেন, বিকেল হয়ে গেল। ছেলেটি খালি হাতে ফিরল। প্রশ্ন করলেন, এরা সবাই শিকার নিয়ে এলো, তুমি কেন পারলে না আনতে? বলো, গুরুদেব, যখনই আমি তীর সন্ধান করব তখনই মনে পড়লো আপনার কথা। ঈশ্বর সর্বব্যাপী, তিনি কোথায় নেই, তিনি সর্বত্র আছেন। যখনই তীর ধনুকে তীর সংযোজন করতে যাব, একটার পর একটা মনে পড়ছে আপনার কণ্ঠস্বর, উপনিষদের বাণী। তাই আমি খালি হাতেই ফিরে এলাম। গুরুদেব বললেন, দেখো, তোমরা আমার কথা ভালোভাবে নাওনি। শাস্ত্রকে অনুভব না করেই তোমরা তাড়াতাড়ি করে স্বীকার করে নিয়ে এসেছো। ঈশ্বর সর্বব্যাপী, তাঁর চোখ সর্বত্র। নির্জন অন্ধকার জায়গা, সেখানেও তিনি আছেন, তাঁর চোখ দেখতে পায়। তিনি দেখতে পান না এমন কোনো জায়গা নেই। মন্ত্রীপুত্র, এই রাজার ছেলে রাজা হয়েছে, সে দ্বিতীয় প্রশ্নের উত্তরেও খুব খুশি হলো, কারণ একেবারে লজিক্যাল যুক্তি দিয়েই তিনি উত্তর দিয়েছেন বৈজ্ঞানিকভাবে। তৃতীয় প্রশ্ন হলো যে ভগবান কি করতে পারেন যেটা আর কেউ করতে পারে না, মানুষের পক্ষে সম্ভব নয়, অন্য জীবের পক্ষেও সম্ভব নয়। এই মন্ত্রীভৃত্য যে রাজ সিংহাসনে বসে আছে, গুরুর আসনে, উচ্চ আসনে, রাজা নিচে বসে আছেন। রাজাকে আদেশ করলেন, হে রাজন, মন্ত্রী মশাইকে ডেকে আনান। মন্ত্রী এলেন। দূর থেকে দেখেই, দৃশ্য দেখেই প্রায় বাহ্যজ্ঞান যাবার উপক্রম হয়েছে। মন্ত্রীকে ধরে বসানো হলো একটা আসনে। বসানোর পরেই এই ছেলেটি বলতে লাগলো, দেখুন, মন্ত্রী কত পণ্ডিত, কিন্তু আজকে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছেন। আর আপনি বলুন তো, এই রাজ সিংহাসনে আমার মতো অর্বাচীন মন্ত্রীর চাকর মাত্র আমি শিক্ষিত নই, কিচ্ছু নই, হাতের কাজ জানি, বাড়ির কাজ করি। মন্ত্রীর আমাকে আপনি বসতে দিয়েছেন এই সিংহাসনে। এই সিংহাসনে কি এত সহজে বসা যায়? বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। ওই দুর্যোধনেরা বলেছিলেন পাণ্ডবদের, যুদ্ধ ছাড়া এতটুকু সূচের সামনের মাটিটুকুই দেওয়া যাবে না। তেমনি কিন্তু আমাকে এই ভগবান আপনার সিংহাসনে বসিয়েছেন, আপনার গুরু রূপে আমাকে স্বীকার করেছেন। আর মন্ত্রী মশাই আশ্চর্য হয়ে গেছেন। সত্যি এর থেকেও আশ্চর্য জিনিস ভগবান করতে পারেন। আমি পরশুদিন একটা বই পড়ছিলাম, সেখানে দেখলাম বুলগেরিয়ার একজন ভিকেরিরও বয়স শুনলে অবাক হবে, 100 বছর। 100 বছরও তিনি খুব সচল। 80 বছর বয়স থেকেই তিনি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে যা পান সব টাকা অনাথ আশ্রমে, মন্দিরে, সব জায়গায় দিয়ে দেন। বুলগেরিয়া এমনিতে গরিব দেশ, দুর্নীতি পরায়ণ দেশ, কিন্তু সেখানেও এই সৎ পরিশ্রমী একটি ভিক্ষুককে দেখা গেল, যিনি এইরকম করে সব থেকে বেশি দান করেছেন। প্রাইভেট ডোনার, ব্যক্তিগত দাতা, সব থেকে বড় দাতা বুলগেরিয়ার এই ভিক্ষুক। ডারবি বলে নাম, ডারবি ডোভরেভ। এটি বই আছে, আনসাং হিরোজ, যে বীরেদের কথা কেউ বলেনি। মেজর প্রদীপ খেরা, PRADEEPKHERA, প্রদীপ খেরার লেখা বই। এইরকমই একটি মানুষ আছে ওই কেরালায়, বাবু বলে নাম, তিরুবন্তপুরমে। তিনি পোস্টম্যান, চিঠি বিতরণ করেন, বাড়ি বাড়ি যান, গিয়ে দেখতে পান কখনো কখনো ক্যান্সার রোগী মারা গেছে। একমাত্র রোজগার, স্বামী রোজগার করত, স্ত্রী তার কন্যাকে নিয়ে অনাহারে মরছে। সেই সময় গিয়ে পৌঁছেছেন। উনি তড়িঘড়ি খুব তাড়াতাড়ি তার নিজের 2 হুইলার নিয়ে ওদের জন্য খাবার নিয়ে এসেছেন। আর পার্মানেন্ট এরকম এদের খাবার
বস্ত্রের ব্যবস্থা করেছেন। শতাধিক মানুষকে ক্যান্সার রোগীর ঔষধ খাবার নিয়মিত জোগাড় করে যাচ্ছেন। একজন পোস্টম্যান, পিয়ন মাত্র। ঈশ্বর তিনি নানাভাবে তার কাজ করেন। ঈশ্বর সর্বত্র আছেন, আর তাকে খুঁজতে হয়, দেখতে হয়, তিনি আছেন। স্বামী বিবেকানন্দ আমেরিকায় হিন্দু ধর্ম ওপরে একটা প্রবন্ধ রচনা করে পাঠ করেছিলেন 19শে সেপ্টেম্বর। সেখানে ঈশ্বরের একটা সংজ্ঞা দিয়েছেন, আর মানুষেরও সংজ্ঞা দিয়েছেন সাথে সাথে। বলছেন ঈশ্বর হলো একটা অনন্ত বৃত্তের মতো, যার কেন্দ্র কোথাও নেই, সর্বত্র আছে। আর মানুষ হলো একটা অনন্ত বৃত্ত, যার পরিধি কোথাও নেই, কেন্দ্র আছে একটি জায়গায়। আর ঈশ্বর ওই রকমই একটা বিরাট সার্কেল, বেলুনের মতো বিরাট, কল্পনাই করতে পারো না কত বড় হতে পারে। কিন্তু তার পরিধি ছুঁতে পারবে না, সীমাটা, কিন্তু তার কেন্দ্রটা আছে সবার মধ্যে। ঈশ্বর সর্বব্যাপী, সব জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন। যত্র জীব তত্র শিব। আর জীব ভক্ত, তার হৃদয়ে ভগবান বাস করেন। সেই জন্যেই ভগবান মানুষ রূপে আছেন, তিনি বিরাট রূপে আছেন, তিনি মানুষ রূপে আছেন। মানুষের হৃৎপিণ্ডে তার অধিষ্ঠান, হৃদয় পদ্মেই তার অধিষ্ঠান। ঠাকুর বলেছেন, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। আমাদের প্রত্যেকের ভেতরে ঈশ্বর প্রসুপ্ত হয়ে রয়েছে। এটি ছোট্ট মেয়েকে একদিন জিজ্ঞেস করেছিলাম, 9-10 বছরের মেয়ে, যে বলতো, সচল ঈশ্বর তুমি কখনো দেখেছো? মুভিং অর লিভিং গড? সে ইংরেজি মিডিয়ামে পড়ে। বলছে, আই সি ডেলি 6 লিভিং গডস অ্যান্ড গডেসেস। তারা কে? 6 জন। সে বলল, আমার মা, বাবা, দাদু, দিদিমা, পিসিমা আর আমি, 6 জন জ্যান্ত দেবতা। মানুষের মধ্যেই দেবতার অধিষ্ঠান। বাইরে রক্ত মাংস, ওই নাম রূপ, আর ভেতরে তিনি আছেন। যার জ্ঞান চক্ষু খুলে যায়, সে ভেতরে তাকে দেখতে পায়। নিজের মধ্যে দেখে, দুলে বাগদি ডোমের মধ্যে দেখে। মা বলছেন, ধর্মলাভ হলে কি হয়? তখন কি দুটো শিং গজায়? কখনো না। তখন দেখে আমার মধ্যে যিনি, যে ভক্ত, যে সাধক, দুলে বাগদি ডোমের মধ্যে তিনি। উপনিষদে আছে, তিনি স্ত্রী রূপে আছেন, তিনি পুরুষ রূপে আছেন, তিনি কুমার রূপে আছেন, তিনি কুমারী রূপে আছেন। তিনি খোঁড়া হয়ে, ওই কুঁজো হয়ে হাঁটেন লাঠি নিয়ে, অন্ধ খোঁড়া। এই এখানে আছে কিনা এখন জানি না। কালকে এসেছিল, ওরে পলাশ, তোর বাবা আছে নাকি? চেহারা কি হয়েছে? বয়সকালে একেবারে কুঁজো হয়ে মাথাটা পর্যন্ত নেমে যাচ্ছে, আর ইউ টাইপের হয়ে গেছেন। কিন্তু এই সুভাষের মধ্যেও অনেক দিন ধরে ঈশ্বর বাস করছেন। সুভাষের যেদিন জন্ম হয়েছিল, সেদিন পূর্ণমাত্রা ঈশ্বর ছিলেন। আজও এই বৃদ্ধ অবস্থায় এখানেই থাকে, ছেলের কাছে, পলাশের কাছে, একই রকম কুঁজো হয়ে গেছে। তম জীর্ণদণ্ডেন বঞ্চসি তম জাতো ভবসি বিশ্বতো মুখ। তম স্ত্রী তম পুমানসি তম কুমার উতবা কুমারী তম জীর্ণদণ্ডেন বঞ্চসি তম জাতো ভবসি বিশ্বতো মুখ। তিনি স্ত্রী রূপে আছেন, তিনি পুরুষ রূপে আছেন, তিনি কুমার রূপে আছেন। অবিবাহিত ছেলেরা, অল্প বয়সের ছেলেরা কুমারী রূপে আছেন। যাদের বিয়ে হয়নি সেই মেয়েরা, ছোট থেকে শুরু করে অবিবাহিত। তারপরে বৃদ্ধ বৃদ্ধা কুঁজো হয়ে যারা হাঁটছেন সুভাষবাবুর মতো, তাদের মধ্যেও পূর্ণমাত্রায় ঈশ্বর বিরাজিত। তিনি নেই কোথায়? সংসার ছেড়ে রামচন্দ্র চলে যাবেন। দশরথ ভয় পেলেন, ভয় পেয়ে গুরুদেব বশিষ্ঠদেবকে ডাকলেন। তিনি এলেন, এসে রামচন্দ্রকে বোঝাবার চেষ্টা করলেন। বলেন, তুমি চলে যেতে পারো, সংসারে ভগবান নেই,
এটা আমাকে বলতে পারো, বুঝিয়ে দেবে? রামচন্দ্র চিন্তা করে দেখলেন সংসারে সর্বত্র ঈশ্বর আছেন। বেদে আছে, গুরুগৃহ থেকে ফেরার সময় গুরুদেব শিষ্যদের বলছেন জ্ঞান সম্পূর্ণ হয়ে গেছে, জ্ঞান দানটা সম্পূর্ণ হয়েছে। বলছেন সত্যম বদ, ধর্মম চর ইত্যাদি বলে তারপরে বললেন পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব। পরে স্বামীজি যোগ করলেন দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। তোমার পিতার মধ্যে ঈশ্বরকে দেখো, তোমার মায়ের মধ্যে দেখো, তোমার অতিথিদের মধ্যে দেখো, যে আসুক বাড়িতে ভিক্ষুক পর্যন্ত সকলের মধ্যে তাকে দেখো, তিনি আছেন। আর ওই রকম শিক্ষকদের মধ্যে দেখো, দরিদ্রের মধ্যে দেখো, মূর্খের মধ্যে দেখো, অসুস্থদের মধ্যে তাকে দেখো, সর্বত্র তিনি বিরাজিত। আমাদের বাবুরাম মহারাজ প্রেমানন্দজি এটি চিঠিতে লিখছেন, এটি শালগ্রাম শিলার পূজায় যে পুণ্য হয় তার থেকে বেশি পুণ্য হয় এটি অসুস্থ মানুষের সেবায়। আর যদি তাকে ওই শিবজ্ঞানে সেবা করা যায় তাহলে তো আরো বেশি পুণ্য হবে। মাটির প্রতিমায় তার পুজো হয়, রক্ত মাংসের শরীরে হয় না। আমি আগে ভাবতাম এইরকম করে, অর্থাৎ চোখ বন্ধ করে ধ্যান করি, ধ্যান করে তাকে দেখি। চোখ বন্ধ করে ঠাকুর বলছেন, আমি দেখতে পেতাম। একদিন মনে হলো চোখ খুলে এইরকম করে ধ্যান করি, তখনও দেখলাম তিনি আছেন সর্ববস্তুতে। মানুষ, জীব জন্তু, গাছপালা, গ্রহ নক্ষত্র, সর্বত্র তিনি। ভগবান সর্বত্র। ভগবানে বলছিলাম ঐশ্বর্য বেশি। ভগবান যখন ওই ভগবত রূপে দর্শন দেন তখন তার অনেকগুলি শক্তি থাকে। সেই শক্তির জন্যেই আমরা তাকে পুজো করি, ভাবি ওই শক্তি আমাদের মধ্যেও আসুক। ভগবান অনেকগুলি রূপে আসেন, নানা রূপে, যেমন কালী, দুর্গা, সরস্বতী এইসব রূপে। আবার রাম, কৃষ্ণ, রামকৃষ্ণ, চৈতন্য, বুদ্ধ, শঙ্কর, নানা রূপে তাঁর আবির্ভাব হয়। ভক্তের জন্যে তিনি রূপ ধারণ করেই ভক্তের কাছে আসেন, কিন্তু ভক্তকেও সেই রকম ব্যাকুলতার সাথে তাকে ডাকতে হয়। ডাক দেখি মন ডাকার মতো কেমন কালী থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে। এ রামপ্রসাদ, কমলাকান্ত, বামাখ্যাপা, আরো বড় বড় সাধু সন্তরা কেমন করে ডেকেছিলেন। এখনো আমরা যদি আমাদের প্রথম যুগের ওই ঠাকুরমার, স্বামীজির পরের ঠাকুরের সন্তানদের জীবনী পড়ি, তাঁদের সন্তানদের জীবনী পড়ি, মায়ের সন্তানদের জীবনী পড়ি, দেখব কি অলৌকিক, কি অদ্ভুত জীবনযাপন করে তারা আমাদের পথ যেন দেখিয়ে দিয়েছেন। ইংরেজি কয়েকটি লাইন আছে, লাইভস অফ গ্রেট মেন রিমাইন্ড আস দ্যাট উই ক্যান মেক আওয়ার লাইফ সাবলাইম। মহাপুরুষরা দেখিয়ে যান যে আমাদের জীবনটা কত উচ্চতায় নিয়ে যাওয়া যায়, কত সুন্দর করা যায়। আর while departing leave behind us footprints on the sand of time. যখন চলে যান তারাই সময়ের বালুপথে যে রাস্তা দিয়ে গিয়েছেন সেই পদচিহ্ন রেখে যান। আমরা সেই পদচিহ্ন দেখেই চলার চেষ্টা করি। বলছেন ক পন্থা, কোন পথে যাব, পথ পাচ্ছি না। তখন বলায় উত্তর দেওয়া হয় মহাজনস্যগত সপন্থা। মহাজনেরা যে পথে গেছেন, অর্থাৎ যেমন আচার আচরণ করেছেন, ত্যাগ, বৈরাগ্য, ভালোবাসা, অহিংসা, সত্য, এইরকম সব সৎ গুণের আকর ছিলেন তারা। ওই এর মধ্যে দিয়ে পথে যদি আমরা হাঁটি তাহলে আমরাও নিশ্চয়ই একদিন আমাদের লক্ষ্যে পৌঁছব। ঈশ্বর তিনি আমার স্বরূপ, আবার সর্ববস্তুর স্বরূপ, সবার ভেতরে আছেন, বাইরেও আছেন। আমাদের যেমন প্রত্যেকের হৃদয়ে ভগবানের বৈঠকখানা, তেমনি খোলা মেলা যে আকাশ, বাতাস, গাছ, ফুল, জীব জন্তু, সবার মধ্যে তিনি। আমেরিকায় আমাদের মায়ের এক সন্তান ছিলেন অশেষানন্দজি। তিনি শেষ জীবনে অন্তরঙ্গ যারা ছিলেন তার কাছে দু একজন সাধু তাদের বলেছিলেন
আমি চোখ যেদিকে মেলি সেদিকেই দেখি আমার প্রভু রামকৃষ্ণ। গাছটার মধ্যে দেখি ওই পাখিটা ডাকছে, তার মধ্যে দেখি ফুলটির মধ্যে দেখি, জলের মধ্যে দেখি যত ভক্তরা আসেন মানুষ, তাদের মধ্যে দেখি রামকৃষ্ণ ছাড়া দ্বিতীয় কোনো বস্তু আমার কাছে নেই। যেমন বেদান্তে বলে একমেব দ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন, এক ব্রহ্মবস্তুই আছেন, ব্রহ্মজ্ঞানীরা বলেন। দুই নাই, বহুটা মিথ্যা, একটাই সত্য। স্বামীজি অন্যভাবে বহুকে বলেছেন, বহুরূপে সন্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিজ ঈশ্বর। তার আগে বলেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সন্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে অহেতুক ভালোবাসা, কিছু না চেয়ে ভালোবাসা, শিব বুদ্ধিতে ভালোবাসা, সেইটি হচ্ছে আসল ধর্ম। সেইটিরই কথা স্বামীজি বলে গেলেন। মায়া হলো নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ভালোবাসা। দয়া হচ্ছে ওই কিছু না চেয়ে আত্মীয় নয় অনাত্মীয়দের ভালোবাসা, সকলকে ভালোবাসা, কোন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে যে ভালোবাসে সেই আসলে দয়ার সাগর। বিদ্যাসাগরের কাছে ঠাকুর গেলেন, বললেন নদী খাল বিল ডিঙিয়ে আজকে আমি সাগরে এলাম। বিদ্যাসাগর বললেন তাহলে কিছুটা নোনা জল নিয়ে যান। ঠাকুর বললেন তা কেন হবে গো, তুমি তো দয়ার সাগর, ক্ষীরের সাগর। বিদ্যাসাগর হেরে গেলেন, বিদ্যাসাগর নীরব রইলেন। সত্যি বিদ্যাসাগর সকলকে ভালোবাসতেন, তার মাকে খুব ভালোবাসতেন, কিন্তু তেমনি দরিদ্র কুলি মুচি মেথর সবাই প্রতি তার ভালোবাসা ছিল অফুরান্ত। এরকমের অনেক কাহিনী মাস্টারমশাই তোমরা যদি কথামৃত পড়ো, দ্বিতীয় খণ্ডে আছে, যেখানে ঠাকুর গিয়েছিলেন এবং বিদ্যাসাগরের সাথে কথাবার্তা হয়েছে, সেগুলো পড়লে দেখবে। বিদ্যাসাগরের টেবিলে অনেক চিঠিপত্র আছে, সেই চিঠিপত্র কোথার থেকে এসেছে, কে কি লিখেছে তারও বর্ণনা রয়েছে। সেখানে দেখা যাবে যারই দুঃখ যারই অভাব বিদ্যাসাগরকে চিঠি লিখেছেন। বিদ্যাসাগর কাউকে খালি হাতে ফিরিয়ে দেননি, কারণ বিদ্যাসাগর মুখে ঈশ্বরের নাম বলতেন না, কিন্তু সেই সর্বব্যাপী ঈশ্বরকেই সকলের মধ্যে দেখে ওই কাজটি করতেন। শ্রীহরি সহায় বলে চিঠিতে লিখতেন, মুখে কিছু বলতেন না। বলতেন দীক্ষা দিলে কি হবে, আমার শিষ্যরা যদি অন্যায় করে পাপ করে তখন হিসাব হবে, তখন ধরে আনবে আমাকে, বলবে গুরুকে নিয়ে এসো, ওকেও কয়েক বেত লাগানো হবে। সত্যি শিষ্যরা যদি অন্যায় করে তখন গুরুদের পাপ হয়। শিষ্য এই বিদ্যাসাগর মশাই বলছেন আমি ওই ভয়ে মন্ত্রতন্ত্র দিই না, কাউকে দীক্ষা দিইনি। কিন্তু তার মাতৃভক্তি ছিল অসাধারণ, পিতৃভক্তি মাতৃভক্তি। যাই হোক, ঠাকুর আমাদের জানিয়ে দিয়েছিলেন ঈশ্বর আছেন। একটাই সত্য জগৎ সংসারে, অনেক কিছু আমরা গবেষণা করি, জানি, খুব জড় জগৎ সম্বন্ধে জানি, কিন্তু পারমার্থিক জগতের একটাই সত্য, সেই সত্য হলো ঈশ্বর। ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়। আমি যেমন তোমার সাথে কথা বলছি, ঠাকুর বলছেন সেই রকম তার সাথে কথা বলা যায়। তোমাকে যেমন দেখছি তার থেকে আরো ব্রাইট, আরো উজ্জ্বল ভাবে তাকে দেখা যায়। আমি একজন সাধু বাবাকে হিমালয়ে গঙ্গোত্রীতে জিজ্ঞেস করেছিলাম, তুমি যে রাম রাম করো, রামকে দেখেছো? 110-11 বছর বয়স হয়েছিল সাধু বাবার, নানক দাস। উনি বললেন হ্যাঁ জি, হরিয়ানার মানুষ ছিলেন। 10 বছর বয়সে বাড়ির পাশ দিয়ে সাধুর দল চলে যাচ্ছিলেন, পরিব্রাজক তাদের পিছু নিয়েছিলেন, প্রায় হাফ নেকেড, অর্ধ উলঙ্গ অবস্থায়। 100 বছর কেটে গিয়েছিল, তারপরে আমাদের সাথে দেখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করলাম, তার যখনই পেটে দরদ হতো, ব্যথা হতো, রাম রাম করে পেটে হাত বুলোতেন। আমি মাঝে মাঝে রসিকতা করতাম, লঙ্কা 4 কিলোমিটার দূরে গঙ্গোত্রীর, সেখানে ট্রাফিক জ্যাম হয়েছে, রাম কি করে আসবেন? উনি হেসে বলতেন,
রাম আকাশ মার্গে আসবেন, আর রাম তো স্থূল শরীরে আসবেন না, বাসে চড়ে ভাড়াই বা কোথার থেকে দেবেন। তো উনি খুব রসিক ছিলেন। তো উনি বললেন, আমি বললাম তুমি রামকে দেখেছো, এত রাম রাম করো? বললেন হ্যাঁ জি। বিকেল বেলায় বাজার থেকে একটা রামচন্দ্রের ফটো নিয়ে এলেন, ফটোটা ধরে দিলেন আমার কাছে, আমি ধরলাম দেখছি, তখন বলছেন এর থেকে আরো স্পষ্ট, আরো উজ্জ্বল ভাবে দেখেছি তাকে। একবার পড়ে গেলাম পাহাড় থেকে নিচে, কোমরে ও পিঠে স্পাইনাল কর্ডে একটু ইউর মতো আছে, ভেঙেছিল বোঝা যায়, আবার জোড়া লেগে গেছে। তো বলছেন সেই সময়ে আমি দেখলাম ছোট্ট কিশোরের রূপে তিনি এলেন, আমার গায়ে পিঠে হাত বুলিয়ে দিলেন, আমার সব যন্ত্রণা চলে গেল। তারপরে অল্প সময় পরে ওই অদ্ভুত জিনিস, তারপরে আমি হাঁটতে শুরু করি। আমরা যখন দেখেছি তখন তাকে দেখেছি উত্তরকাশী থেকে গঙ্গোত্রী প্রায় 100 কিলোমিটার রাস্তা হেঁটে যাতায়াত করতেন, এটা মোটা লাঠি ছিল হাতে। দ্রষ্টা পুরুষ। বলতেন কঙ্কল রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আমি যাই, যখন আমার শরীর খারাপ হয় তখন মহারাজরা আমাদের খুব সেবা করেন। আপনারা ভাগ্যবান যে আপনারা রামকৃষ্ণ মিশনে আছেন। খুব আমাদের সাথে অল্প কথা বলতেন, কিন্তু এই রকমের 2-4টি কথা বলে আনন্দ দিতেন। তো ঈশ্বর ওই এদের দেখা দিয়েছেন, এখনো দেখা দিচ্ছেন মানুষকে, এবং ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, এই সত্যটাই স্বামীজিকে ঠাকুর বলেছিলেন, এবং আজও এইটি সত্য। তবু ঈশ্বরেরই মায়া, আমরা ভুলে যাই তাকে, আর ওই হীরের টুকরো ছেড়ে কাঁচের টুকরো নিয়ে সংসার করি। উপনিষদে একটা কথা আছে, সেটা বলে শেষ করি। বলছেন সৃষ্টিকর্তা পরমেশ্বর স্বয়ম্ভু ঈশ্বর আমাদের নাক, কান, চোখ, মুখ, আরো যত ইন্দ্রিয়গুলো আছে, দেহযন্ত্র, সেগুলিকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন। তাই আমরা বহির জগতের বস্তুর পেছনে ছুটে বেড়াই, মানে ভোগের বিষয়ে সন্ধান করি। ভোগ্য বিষয়, আরো চাই, আরো চাই, টাকা চাই, পয়সা চাই, আরো দেহ সুখ চাই, এই দিকেই ছুটে বেড়াই। এও যেন ঈশ্বরের এক অদ্ভুত ইচ্ছা। ঈশ্বরের দোষ নয়, আমারই দোষ, আমার কর্মের দোষ। আমার চোখ পরিষ্কার নেই, সাধন নেই, ভজন নেই। যাই হোক, বলেন এই জন্যেই মানুষ নিজেকে জানতে পারে না, অন্তরাত্মাকে জানতে পারে না। কিন্তু যারা বুদ্ধিমান, যারা শান্তি চায়, তারা ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে, যোগ যাকে বলে, যোগ চিত্তবৃত্তি নিরোধ, চিত্তের সমস্ত বৃত্তিকে নিরুদ্ধ করে অন্তর্জগতে প্রবেশ করে, এবং তখনই শান্তি পায়। পরাঞ্চি খানি ব্যত্রিনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীর প্রত্যগ আত্মানমৈক্ষত আবৃত চক্ষুর অমৃতত্বম ইচ্ছন। যে অমৃতত্ব লাভ করতে চায়, সেই ইন্দ্রিয়কে বন্ধ করে, ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে, চোখে বাইরের বস্তু না দেখে ভেতরে যাবার চেষ্টা করে। আমি কে, কেন এসেছি এই জগতে, আমার কি কর্তব্য, আজকে আমার কি করার ছিল, রাত্রিবেলায় আমরা কি ভাবি আমি কি করেছি, কতটা করেছি, কতটা করিনি, এই ভেবে আগামী দিনে আরো ভালো করে ঈশ্বরকে জানার চেষ্টা করা, এটি মানুষ জীবনের কর্তব্য। আজকে এইটুকু বলে শেষ করি। ঠাকুর মা স্বামীজি সকলকে আশীর্বাদ করুন, আনন্দে রাখুন, এই প্রার্থনা করি।